আজকে তোমাদের শেয়ার করি আমি পুচুর বাড়ি মানে সোনামুখী যাবার পর ও আমার সাথে কী করে। দেখো, আমি একবারটি রোদে বাইরেটায় বসেছি, যেহেতু ট্রেনে এলাম, অনেকটা ঠান্ডা ছিল, কুয়াশা, তাই বাইরে একটু রোদ উঠেছে, বসেছি এসেই ও আমাকে কিছুতেই বসে থাকতে দেবে না। দেখলে তো নিজে হাতে জুতো পরিয়ে দিল। এখন আবার জুতোটা আমি পুরোটা পরিনি, গড়ালিটা ফাঁকা ছিল, সেই জন্য আবার গতিয়ে দিচ্ছে। মানে জুতোটা আরও ভালো করে পরতে হবে, দিয়ে ওর সাথে এখন খেলতে হবে। ও এখানে ফুল তুলবে, আর এই গাছে অনেক প্রজাপতি আছে, সেই প্রজাপতিগুলি ধরবো বলে লাফাচ্ছে। এখানে আমাকে ওদের সাথে প্রজাপতি ধরতে হবে। কতটা বদমাইশ শুধু দেখো। আমি একটুখানি এসে বসেছি, আবার পালিয়ে এসেছিলাম বলে আবার আমাকে টেনে 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 নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে ওর সাথে ও এরপর প্রজাপতি মারবে, সেটা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমাকে দেখতে হবে। ওর অত সাহস নেই, আমাকে ওর পাশে দাঁড়িয়ে থাকতে হবে, ও মারবে আর কি, তাহলে ও সাহস পায়। সেই জন্য আমি এসে থেকে ওর এই পেছনেই ঘুরছি শুধু 1 ঘন্টার ওপর। আমার আঙুল কিছুতেই ছাড়েনি, আঙুল ধরছে আর আমাকে টেনে টেনে নিয়ে একবার এই দিক আর একবার ওই দিক যাচ্ছে। তারপরে শেষকালে আমি ওকে বললাম যে এখানে উজু আছে, চ ওখানে গিয়ে বসি। তারপরে কিছুক্ষণ বসেছিল কি, আর ও বসে ওই 5 মিনিট 10 মিনিটও বসেনি। তারপরে আমাকে দেখাচ্ছে আমার মায়ের কাছে কত ফুল হয়েছে, তুই দেখ। এই রকম দিদি 3টে গোলাপ নিয়ে এসেছে, এই 3 রকমের। এদিকে আমি বলছি দেখি তোমাদের দুজনাকার মুখটা। আর এটা হচ্ছে আমার পুটুর দিদি। দেখো দুজনাই কি সুন্দর, ভাই আর দিদি, দুজনা গলা ধরে দাঁড়িয়ে আছে।